ইউএস এর ভিসা ইন্টারভিউ বন্ধ এবং লক্ষ লক্ষ কিন্তু ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। মূলত আজকে একটি ভিসা নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে ইউএসএ ইন্টারভিউ বন্ধ। তো ইন্টারভিউ কাদের জন্য বন্ধ? যারা এখনো পর্যন্ত নতুন করে আপনি নতুন পোর্টালে শিফট করেননি তাদের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই বলবো, এটা যে কোনো ভিসা, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট অথবা B1 B2। এবং আরও একটি বিষয়ে আপনাদের জানাবো, সেটা হচ্ছে যে ইউএসএ যে ব্যাপারটা, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। আপনারা জানেন ইউএসএ নতুন গভর্নমেন্ট আসার পরে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হচ্ছে। তো যাদের অলরেডি জমা বা ইন্টারভিউ ডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ফাইনাল ইমেলটা চলে আসলে কি কেবল আপনি ইন্টারভিউ ডেট ফেস করতে যাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি যাবেন না। আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে এম্বাসি থেকেও কিন্তু অনেক মানুষ রিটার্ন চলে আসছে, বিকজ তাদের ইন্টারভিউ ডেট কিন্তু এখন না। তো এখন ভিজিট ভিসা বলেন বা ভোকেশনাল ট্রেনিং বলেন, বা যারা আসবে সোশ্যাল মিডিয়াতে ভালো মতো যাচাই বাছাই করে কিন্তু এখন ভিসা দেয়। শুধু তাই নয়, বর্তমানে যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় রয়েছে তাদের কিন্তু গণহারে এক্সিট করে দিচ্ছে, দ্যাট মিনস রিটার্ন পাঠিয়ে দিচ্ছে ইউএস গভর্নমেন্ট। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং নতুন করে আরও যে বিষয়টা এখানে অ্যাড হবে সেটা হচ্ছে বর্তমানে স্টুডেন্ট এবং F1 ক্যাটাগরি, যে ক্যাটাগরির ভিসা আবেদন করেছে, সোশ্যাল মিডিয়া যাচাই বাছাই পর্যালোচনা করার জন্য প্রস্তুতি দরকার এবং এই কাজগুলো করার জন্য যে সময় দরকার, সারা বিশ্বব্যাপী ইউএস এম্বাসি সবাইকে নির্দেশনা দিয়েছে যে আপনার F1 ভিসা যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী এটা এখনো পর্যন্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট দিবে না। এবং এটি বলা হয়েছে কতদিন বন্ধ থাকবে এটা কিন্তু আনক্লিয়ার এবং টাইমটা কিন্তু এখনও অনিশ্চিত। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের এই রিপোর্ট এর ব্যাপারে যে নিউজটি এসেছে তারা কমেন্ট করেছে যে আসলে এটা কবে নাগাদ খুলবে এখনও পর্যন্ত কিন্তু তারা কোনো কিছু অ্যান্সার দিতে পারে নাই। তো ইনশাল্লাহ এটা খুব দ্রুত যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই দেখবেন আপনাদের এখানে মেল চলে এসেছে কিনা এবং ইন্টারভিউটা আপনার যে ডেটে ছিল সেটা ঠিকঠাক আছে কিনা। তো এটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউটা নিবে। এর বাইরেও কিন্তু আপনি যদি নতুন পোর্টালে শিফট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যেতে পারে। তো প্রিয় ভাই বন্ধুরা, আপনার ইন্টারভিউ ডেট ঠিকঠাক আছে কিনা এটা জানার জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি পোর্টালে লগ ইন করে, অথবা আপনি যেই এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা করিয়েছেন অথবা যে কনসালটেন্সির মাধ্যমে ফাইলটা করিয়েছেন সেই এজেন্সির সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এটা শিওর হতে পারেন। অথবা অ্যাট দ্য সেম টাইমে যদি আমাদের কাছ থেকে কোনো হেল্প চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01404004896। এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় ভাই বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই রিলেটেড অসংখ্য নতুন ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন এবং 1 by 1 আমি আপনাদেরকে আপডেট দিব। তো আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু অবশ্যই ইন্টারভিউ ফেস করতে যাবেন এবং অবশ্যই ইন্টারভিউ ফেস করার আগে আপনারা একটা প্রিপারেশন নেওয়ার এক প্ল্যানিং বা ইন্টারভিউ কীভাবে ফেস করতে হয় এই রিলেটেড অসংখ্য ভিডিও দেখবেন এবং আপনি নিজেও প্রস্তুতি নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ইন্টারভিউ দিতে পারবেন ইনশাল্লাহ। এবং এটা শুধু স্টুডেন্ট না, স্টুডেন্ট B1 B2 বা আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে সব ক্যাটাগরির জন্যই কিন্তু সেম প্রসেস। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।